হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বেশ অনেকদিন পর তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করলাম। তোমাদের সকলকে প্রথমে জানাই শুভ কালী পুজো এবং দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। যদিও আমি ব্লগটা কালী পুজো কিংবা দীপাবলির বেশ কয়েকদিন পরই পোস্ট করব। তো ব্লগটা আমি স্টার্ট করেছিলাম কালী পুজোর দিন সকালে। তোমরা দেখতেই পেলে যে আমার বাবা ছাদে লাইট লাগাচ্ছিলো এবং সেখানে কিন্তু আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্যও সামিল ছিল। তারপরে আমি বেলাতে একটুখানি নেল পলিশ করছিলাম, সেই ক্লিপসটাও তোমাদেরকে শেয়ার করেছি। তারপরে দুপুরে আমি গিয়েছিলাম রঙ্গোলি দিতে। রঙ্গোলি দেওয়ার পর আমার বাড়িতে একটা বন্ধু এসেছিলো। তারপরে আমি, মা, ঠাকুমা, আমার সেই বন্ধুটা সবাই মিলে আমরা ছাদে গিয়েছিলাম, প্রদীপ জ্বালিয়েছিলাম এবং টুকটাক একটু বাজিও ফাটিয়েছিলাম। সব ক্লিপস তো আমি এখানে অ্যাড করতে পারিনি। তারপরে মা আর আমি রেডি হয়ে গিয়েছিলাম আমাদের এখানের পঞ্চবটির কালী মন্দিরে। সেখানে তোমরা দেখতেই পেলে কতটা ভিড় ছিল। তারপরে মন্দিরের পাশেই একটা কালী পুজোর প্যান্ডেল ঘুরে আমি আর মা গিয়েছিলাম বাবাদের ক্লাবে। ওখানে তখন পুজো শুরু হয়ে গিয়েছিল এবং বাজি ফাটানো চলছিল। তো আমি একটা বাজি ফাটানোর ক্লিপস ঠিক না, অডিও শেয়ার করেছি। বাজি তো আরও অনেক ফাটানো হয়েছিল, কিন্তু এটা ছিল কালী পটকা এবং এগুলো একসাথে অনেকগুলো ফাটানো হয়েছিল, তাই এরকম একটা আওয়াজ হয়েছিল যেটা শুনতে খুবই কষ্ট হচ্ছিল সেই সময়। কিন্তু এখানে কিন্তু একজন সদস্য বসে বসে খুব সুন্দর বাজি এনজয় করছিল, সেটা তোমরা দেখতে পেলে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে। সেদিন ভোগে খিচুড়ি, আলুর দম, পরে চাটনি, পাঁপড়ও অনেক কিছু ছিল, কিন্তু আমি সেগুলো খাইনি, তাই জন্য আমি ক্লিপস নিতেও ভুলে গিয়েছিলাম। তারপরে পুজোর আরতি শুরু হয়ে গিয়েছিল এবং 108টা প্রদীপ জ্বালা হয়েছিল। সেটা দেখলে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগে 108টা প্রদীপ একসাথে জ্বললে। তারপরে শুরু হয়েছিল হোম, এটা আমার সবথেকে ফেভারিট পার্ট। তারপর পুজো শেষ হওয়ার পর অনেকটা রাত করে সেদিন আমরা বাড়ি ফিরেছিলাম। আর পরের দিন মানে দিওয়ালির দিন দুপুরে আমার ছিল সুদেশনাদের বাড়ি ইনভিটেশন। এর আগে কোনো বছর যাওয়া হয়নি, কিন্তু এই বছর ফর দি ফার্স্ট টাইম আমি ওদের কালী পুজোতে গিয়েছিলাম। আর ওর এই ছোট্ট ভাইটা আমাদের সুন্দর নাচ করে দেখাচ্ছিল। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। আমি এই যে সেদিনের বার্থডে গার্ল দেবাঙ্গীর সাথে একটা ক্লিপস নিয়েছিলাম, কিন্তু পরে লজ্জা লাগছিল বলে কোনো খাবারের ক্লিপস নিতে পারিনি। তো যাই হোক, আমরা অনেক দিন পর কিন্তু সেদিন তিনজন একসাথে হয়েছিলাম। তারপর আমরা বিকেলের দিকে বাড়ি চলে এসেছিলাম। সেদিন সন্ধ্যাবেলাও আমি আবার বেরিয়েছিলাম। আর এই যে এনাকে দেখতে পাচ্ছ, এনাকে কিন্তু আবার হাতে করে খাইয়ে দিলে খাচ্ছিল না, এখানে দিলে তবেই সে খাচ্ছিল। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে আইসক্রিম আর HFCতে গিয়েছিলাম, একটু বার্গার, র্যাপ, এই দুটোই মনে আছে, বাকিটা ভুলে গিয়েছি। খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।